নমস্কার বন্ধুরা, আজ আমি দুধ পুলি ঘরেতে কিভাবে বানাই সেটা আপনাদের সামনে দেখাবো এবং ভীষণ নরম হবে, রেখে দিলেও শক্ত হবে না। তা চলুন কিভাবে আমি ঘরে বানাই নরম তুলতুলে দুধ পুলি, আপনাদের সেটাই দেখাবো। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। একটুখানি ধরুন 4 চামচ মতন জল দিয়ে দিয়েছি, আর তাতে আমি গুড় দিয়ে দেবো। গুড়টা গলে গেলেই আমি নারকেলটা দেবো। আপনারা এমনিই করতে পারেন, গুড়টা গলে যাওয়ার পর গ্যাসেতে না বসিয়ে গুড়টা আগে হাতেতে দিয়ে একটুখানি নরম করে নিলেন, আর তার মধ্যে নারকেলটা দিয়ে নারকেল কোড়ানিটা দিয়ে আগে ভালো করে গুড় আর নারকেল মেখে নিলেন, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে নারকেলের নাড়ু টাইপের করে নিলেন। আমি কী করেছি, গুড়টা ভীষণ শক্ত, ওই জন্য আমি কী করেছি, আগে গুড়টা আমি লিকুইডে নিয়ে এসেছি। আসার পর গুড়টা যখন একটু আঠা ভাব এসছে তখন আমি নারকেলটা দিয়ে দিয়েছি। এটা ভীষণ সহজ, যেমনি আমরা নাড়ু বানাই সেমনিভাবে আমরা এই নারকেলের পুরটা বানাবো, যেটা আমরা দুধ পুলির মধ্যে দেবো। এবার আমি নারকেলটা দিয়ে দিলাম। আমি এখানে দুটো ছোট নারকেল দিয়েছি, কুড়িয়ে নিয়েছি দুখানা ছোট নারকেল। খুব সহজ এই নারকেলের পুর বানানো, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিয়েছি। আপনারা ফ্লেম একদমই হাই করবেন না, তাহলে কী হবে, নারকেলটা পুড়ে যাবে। আর পুড়ে গেলে নারকেলের যে পুরটা হবে সেটা খেতে একদমই ভাল লাগবে না। একদমই আমি একটু এতে বেশি করে গুড় দিয়েছি, তাহলে কী হবে, দুধ পুলিটা খেতে দারুণ লাগবে। একটু নারকেলের পুরে গুড়টা বেশি দিলে দারুণ লাগে খেতে। আচ্ছা, এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আমি এবার গ্যাসের মধ্যে ওই ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এতে আমি 2 বাটি জল দেব। আপনারা কাপ মাপলে কাপের হিসাবেও দিতে পারেন। আর যতখানি জল দেবেন তার অর্ধেকটা ততখানি আমি দিলাম, চালগুঁড়ি দিলাম। আর জলটা মধ্যে হাফ চামচের হাফ দিলাম নুন। আমি 2 বাটি জল দিয়েছি। আর 2 বাটি জল দেওয়ার পরে জলটা নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর জলটা যখন একদম টকবক করে ফুটে উঠেছে তখন আমি 2 বাটি চাল গুঁড়ো দিলাম। আপনারা যদি কাপ মাপেন, তাহলে যদি 1 কাপে হিসেবে করেন তাহলে 1 কাপ জল দেবেন। আর জলটা খুব ভালো করে ফুটে ওঠার পরই কিন্তু আপনারা এই চাল গুঁড়োটা দেবেন। এটা মাথায় রাখবেন। তাহলে কী হবে, দুধ পুলিগুলো ভীষণ নরম হবে। অনেকে বলে যে দুধ পুলি শক্ত হয়ে যায়, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়। কখনো শক্ত হবে না। আবার অনেকে বলে যে সেদ্ধ চালের দুধ পুলি কিন্তু নরম হয় আর আতপ চালের শক্ত হয়। কিন্তু আমি এইটা আতপ চালেরই চালগুড়ি, আমাদের এখানে আমরা যেখানে থাকি সেখানে আতপ চালেরই চালগুড়ি পাওয়া যায়। এখানে সেদ্ধ চালের চালগুড়ি পাওয়া যায় না, কারণ সেদ্ধ চালই পাওয়া যায় না এখানে। তো আতপ চালের চালগুড়িতে কিন্তু আপনি যদি এটা 2 দিনও রেখে দেন কিন্তু সেরকম শক্ত হবে না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, জলটা কিন্তু টকবক করে ফোটার পরেই কিন্তু আপনাদেরকে এই চাল গুঁড়োটা দিতে হবে, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চাল গুঁড়োটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের চাল গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কি করব, আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে একটুখানি আমি ঠান্ডা করব, 5-7 মিনিট রেখে দেবো। ঠান্ডা করার পর হালকা গরম থাকবে, সেই অবস্থায় আমি কিন্তু মেখে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার সেই অবস্থায় আমি ভালো করে মেখে নেব। এইটা কিন্তু মাথায় রাখবেন, একটুখানি গরম হওয়া চাই, বেশি আবার ঠান্ডা একদম হয়ে গেলে কিন্তু মাখলে কিন্তু সফট হবে না। আর টকবক করে জল ফোটার পরেই কিন্তু আপনারা দেবেন, দেখবেন একদমই শক্ত হবে না, ভীষণ তুলতুলে নরম হবে। দেখুন ভালো করে আমি এটাকে মেখে নিলাম, অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিলাম। এবার মেখে নিয়ে আমি একটা কী করব, ভেজা কাপড় এর উপরে দিয়ে দেবো। দেখুন মাখাটা, দেখুন মাখাটা এরকম হওয়া চাই, ভীষণ সফট হবে দুধ পুলিগুলো। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে দেবো উপর থেকে, নালে কি হবে, এটা শুকিয়ে গেলে কিন্তু দুধ পুলিগুলো জলে দুধে দেওয়ার পরে কিন্তু এটা ফেটে যাবে, এটা মাথায় রাখবেন। এবার আমি এই কড়াইতে দুধ দিয়ে দেবো। গ্যাসের মধ্যে বড় দেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে দুধ দিয়ে দেবো। আমি এখানে 2 লিটার দুধ দেবো। আমি কিন্তু দুধটাকে না আগে জাল দিয়ে রেখেছি। এটা 2.5 লিটার দুধ ছিল। 2.5 লিটার দুধে আমি কী করেছি, এই যে পাতিলার মধ্যেই সসপ্যানটার মধ্যে দুধ আমি ভালো করে আধা ঘন্টা ধরে আমি জাল নিয়ে নিয়েছি, অনেকটা শুকিয়ে নিয়েছি। টোটাল এটা 2 লিটার থেকে একটু কিছুটা কম হবে। আমি দুধটা ওদিকে বসিয়ে দিয়েছি এটা ফোটার জন্য। আর এদিকে আমি দুধ পুলিগুলো বানিয়ে নেব। শীতকাল মানেই পিঠে পুলি, আর দারুণ লাগে দুধ পুলি।
খেতে, যে কোনো পিঠে খেতে আমাদের শীতকালে ভীষণ ভাল লাগে। এই দেখুন মাখাটা কিন্তু খুব ভালো হওয়া চাই, তাহলে কিন্তু এই দুধ পুলিগুলো একদম ক্র্যাক থাকবে না, মানে ওপর থেকে অনেক সময় না ফাটল থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে দুধ পুলিগুলো কিন্তু ভালো করে মাখা হয়নি। তাহলে কি করবেন, তখন একটুখানি আবার গরম জল দিয়ে একটু ভালো করে মেখে নেবেন, যদি মনে হয় জলটা কম, আর নাহলে ভালো করে ওইটা রুটি যেমন মাখা হয় সেরকম মেখে নেবেন। দেখুন আমি ডিজাইন সিম্পল দিচ্ছি, আপনার ডিজাইনটা দেখাবো, একদম সিম্পল ডিজাইন। আর একটুখানি চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটু করে কেটে কেটে দিচ্ছি ছোটো ছোটো, একদমই ভীষণ সহজভাবে আমি বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে। আমি একটুখানি বড় সাইজের দুধ পুলি বানিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজ বানাতে পারেন কিংবা ছোটো সাইজ। বেশি ছোট হলে না নারকেলের পুরগুলো বেশি যায় না, আর খেতে অতটা ভাল লাগে না, একটু বড় হলেই ভাল লাগে, মানে মিডিয়ামটা বেশি ভাল লাগে। তাহলে মিডিয়াম হলে কী হবে, নারকেলের পুরটা আবার কম দিতে হয়, এতে যত নারকেলের পুর দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি একটু বড় করেই বানাচ্ছি, এতে কিন্তু অনেকটা নারকেলের পুর দেওয়া যায়। আমি দেখুন আরেকটা ডিজাইন দিয়ে দিয়েছি, কাঁটা চামচ হয় না, সেই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো মতন করে দিলাম, এটা আরেকটা ডিজাইন। একটা আগের চামচের পেছন দিকটা দিয়ে করে দিয়েছি, এটা আবার এরকম ডিজাইন দিলাম, এটা একটা আরেকটা ডিজাইন। এই ডিজাইনে দেখুন একদম সিম্পল, একটু মুড়ে দেবো, আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন। এই ডিজাইনটা সব থেকে কমন আর দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে। দেখুন ডিজাইনটা কি সুন্দর, দেখুন আমি 3 রকমের ডিজাইন বানিয়ে নিয়েছি। দেখুন যেটা ভাল লাগবে সেটা দিতে পারেন, আবার ডিজাইন ছাড়াও দিতে পারেন, সেটাও ভাল লাগবে। এবার আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি সবগুলো ডিজাইন দিয়ে দিয়েছি, দেখুন আমি সব মিলিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আর কি দুধ ফুটছে, এবার আমি একদম যখন দুধ ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো। দুধটা কিন্তু একটু ঘন হওয়ার পরেই আপনারা দেবেন। ধরুন 2 লিটার যদি দুধ থাকে তাহলে 1 লিটার থেকে একটু বেশি হবে তখন দেবেন। যত দুধটা ঘন হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, কারণ এইগুলো বেশি দরকার নেই। 10 মিনিটের মধ্যে, 8 থেকে 10 মিনিটের মধ্যে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখবেন এই পুলিগুলো না যখন হয়ে যাবে, পুলিগুলো আপনা আপ উপরে আসবে, তখন বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। বেশিক্ষণ সময় একদমই লাগে না। তবে দুধ পুলি যে কোনো পিঠে বাসি হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আপনারা নারকেলের পুরের বদলে আপনারা এর মধ্যে খোয়াও দিতে পারেন, ওইটাও খেতে ভালো লাগে। মিনিট 10 আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, লো মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দেখবো যখন দুধ পুলিগুলো উপরে এসে গেছে, দেখুন দুধ পুলিগুলো কিন্তু একদমই উপরে এসে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুড় দিয়ে দেবো। গুড় কিন্তু কি হয়, ভালো যদি না হয় তাহলে কিন্তু গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যাবে। ওই জন্য আপনারা ইচ্ছা করলে দুধটা জাল দেওয়ার পরে, মানে এটা হয়ে যাওয়ার পরে গ্যাস বন্ধ করে 5 মিনিটের মধ্যে একটু ঠান্ডা করবেন, তারপর আপনারা গুড়টা দেবেন। নাহলে অনেক সময় গুড় যদি ভালো হয় তাহলে কিন্তু এটা দুধটা একটুখানি গরম ভাবটা চলে গেছে, তখন আমি গুড়টা দিয়ে দিলাম। আগে আমি জলটা 1/2 কাপ জল দিয়ে গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে দিয়েছি, দিয়ে এবার গুড়গুলো দিয়ে দিলাম। আর আমি আগেও 4-5 চামচ চিনি দিয়েছি, তো চিনি আর গুড় মিশিয়ে করব। এই গুড়টা গন্ধটা ভীষণ ভালো, আমি অনলাইন থেকে নিয়ে এসেছি, কিন্তু এর আগের বারেও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তখনও গুড়টা ভালো ছিল না। সেটা কি হয়েছিল, এই গরম দুধের মধ্যে দেওয়াতে দুধটা ফেটে গেছিলো। এবার এত ভয় লাগে যদি দুধটা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি কি করলাম যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট রাখার পর একটু গরম ভাবটা চলে যাওয়ার পর আমি গুড়টা দিয়ে দেবো। আমি কিন্তু আস্তে আস্তে করে গুড়টা দিলাম। আমাদের খুব সহজভাবেই নরম দুধ পুলি তৈরি হয়ে গেল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাই বাই।